নমস্কার। মাধ্যমিক 2024 আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা, তো তোমাদের পরবর্তী এবং শেষ পরীক্ষা রয়েছে, সেটা কিন্তু ভৌত বিজ্ঞান পরীক্ষা রয়েছে এবং এই পরীক্ষাতে খুব স্কোরিং সাবজেক্ট। এখান থেকে তোমরা কিন্তু অনায়াসেই ভালো নাম্বার নিয়ে পাস করতে পারবে। আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশনের প্রশ্নগুলো তুলে দিয়েছি এবং এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা ভালো করে পড়ে যাও, তাহলে তোমরা পরীক্ষায় কিন্তু 100% কিন্তু কমন পেয়ে যাবে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো। তো সবার প্রথমে আমি তোমাদের কিন্তু পরিবেশের জন্য ভাবনা, এখান থেকে 2 নম্বরের যে প্রশ্নগুলো আসবে সেগুলি আমি এক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। পরিবেশের জন্য ভাবনার থেকে তো প্রশ্নগুলো একবার করে দেখে নাও। বিশ্ব উষ্ণায়নের সম্ভাব্য প্রভাবগুলি কি কি? 2 নম্বর কোশ্চেনে দিতে পারছো জ্বালানি তাপন মূল্য কাকে বলে? সৌরকোষের দুটো ব্যবহার লেখো। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? বায়োগ্যাস তথা বায়োস্ফিয়ারের ব্যবহার লেখো। এবং প্রথম প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশ্ব উষ্ণায়ন, সেটা ভালো করে পড়ে যাবে। সম্ভাব্য প্রভাবগুলি। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ পরিবেশের ওপর ওজোন স্তরের ধ্বংসের 2টি প্রভাব লেখো। ওজোন স্তর ধ্বংসের আলোক রাসায়নিক বিক্রিয়া 2টি লেখো। বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? জীবাশ্ম জ্বালানি, গ্রিন হাউস গ্যাসের এফেক্ট, গ্যাস হোল এবং বিশ্ব উষ্ণায়ন কি? এটা ভেরি ইম্পর্টেন্ট। 11টা কোশ্চেন আমি দিয়েছি, ভালো করে তোমরা পড়ে যাবে। এরপর 1 নম্বরের কোশ্চেনগুলি কি কি আসবে তোমাদের আমি লিখে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ মেথোজনিক ব্যাকটেরিয়া কোন গ্যাস উৎপন্ন করে? এটা কিন্তু তোমাদের লিখতে হবে। বায়ুমণ্ডলের প্রধান উপাদান কি কি? কলকাতা থেকে দার্জিলিং কোন জেলায় উষ্ণতা অপেক্ষাকৃত কম? মিথেন হাইড্রাইড সংকেত কি? গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এক করে তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকটা কিন্তু কমন প্রশ্ন আমি তোমাদের দিয়েছি। 15টা কোশ্চেন দিয়েছি, ভালো করে তোমরা দেখে নাও। জ্বালানি তাপমূল্যের একক লেখো। সূর্যের অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলের কোন স্তরকে শোষিত হয়? এটা লিখতে হবে তোমাদের। গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমরা কিন্তু এক করে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে তোমরা পরবর্তী অধ্যায়, সেটা হলো গ্যাসের আচরণ থেকে ইম্পর্টেন্ট 3 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি তোমাদের এক করে দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে যে প্রশ্নটি আছে সেটা হলো বয়েল এবং চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো। চার্লসের সূত্রটি বিবৃতি করো। এই সূত্রের সাহায্যে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। চার্লসের সূত্রের বিকল্প রূপটি প্রতিষ্ঠা করো। ইম্পর্টেন্ট কোশ্চেন, 10টি কোশ্চেন দিয়েছি। 10টি কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। গ্যাসে অণুগুলি গড় বেগ বলতে কি বোঝো? গ্যাসে অণুগুলির বেগ, চাপে এবং উষ্ণতার প্রভাবগুলি লেখো। প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি এখানে তোমাদের তুলে ধরেছি। বরের সূত্রটি বিবৃতি করো এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ 3 নম্বরের জন্য। এবার 2 নম্বরের জন্য তোমরা দেখতে পাচ্ছ চার্লসের সূত্রটি বিবৃতি করো। অ্যাভোগাড্রোর সূত্রটি লেখো। গাণিতিক রূপ সহ বয়েলের সূত্রটি লেখো। এখানে টোটাল 6টি কোশ্চেন দিয়েছি, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস কাকে বলে? গ্যাসের ব্যাপন কি এবং ব্যাপন গ্যাসের অণুর বিষয়ে কি ধারণা দেয়? 6টা কোশ্চেন ভালো করে পড়ে যাবে। এবার 1 নম্বর কোশ্চেন এখানে আমি তোমাদের দিয়ে দিয়েছি। কোন অবস্থায় বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এসআই পদ্ধতির চাপের একক কি? এসআই প্রমাণীয় বায়ুমণ্ডলের চাপের মান কত? বলের সূত্রের গাণিতিক রূপটি লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। টোটাল 20টা কোশ্চেন দিয়েছি। 20টা কোশ্চেন একবার করে দেখে যাবে। 1 নম্বর সর্বশ্রেষ্ঠ কোশ্চেন তোমরা কিন্তু কমন পড়ে যাবে। একই উৎত এবং চাপের সম্বন্ধ সিও এবং এন গ্যাসের অণু সংখ্যা পৃথক সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ 20 নম্বরটি অ্যাভোগাড্রোর সূত্র গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করো। সত্য মিথ্যা এটা কিন্তু নির্ণয় করতে হবে তোমাদের। ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে তোমরা আলোক থেকে 3 নম্বর কোশ্চেনগুলি দেখতে পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু স্পষ্ট হয়ে আমি কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন দিকে দিচ্ছি। অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাসের দূরত্ব এবং বক্রতা ব্যাসের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। আলোকের প্রতিসরণের সূত্রটি 2টি বিবৃতি করো এবং দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের 9টি কোশ্চেন দিয়েছি। 9টি কোশ্চেন ভালো করে তোমরা কিন্তু অবশ্যই পড়ে যাবে। উত্তর লেন্সে 20 সেমি এবং এখানে গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার আসি 2 নম্বর প্রশ্ন কি তোমাদের পড়ে যেতে হবে। 2 নম্বর প্রশ্নগুলো এগুলি পড়ে গেলে তোমরা কিন্তু ইম্পর্টেন্ট কমন পড়ে যাবে। সেটা হলো যে আলোর প্রতিসরণের সূত্র 2টি লেখো। আলোর প্রতিসরণ বিচ্ছুরণের পার্থক্য লেখো। চিত্র সহ উত্তর লেন্সের মুখ্য প্রকাশ সংগ্রহ লেখো। উত্তর লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। এখানে 10টি কোশ্চেন দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ উত্তর লেন্সের দ্বারা কোন ধরনের দৃষ্টি দুটি প্রতিকার হয়? এবং 10 নম্বর কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো প্রতিবিম্বের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এগুলি পড়লে কিন্তু তোমাদের 2 নম্বর কোশ্চেন কিন্তু কমন চলে আসবে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ আলো এবং মাধ্যমিকের, এছাড়া তোমরা কিন্তু 1 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ শূন্য মাধ্যমে আলো বেগের মান কত? ক্যামেরার কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকটা কিন্তু কমন রয়েছে। আমি তোমাদের এক এক করে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা প্রশ্ন তোমরা দরকার হলে ভিডিওটা পজ করে স্ক্রিনশট করে এগুলি কিন্তু অবশ্যই একবার করে পরীক্ষা
যাওয়ার আগে পড়ে যাবে। 100% কিন্তু কমন কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসবে। প্রত্যেকটা কমন আমি প্রশ্ন কিন্তু এখানে দিয়ে দিয়েছি। টোটাল 30টা প্রশ্ন দেওয়া হয়েছে এখানে, প্রত্যেকটা কিন্তু খুবই কমন রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আরব হ্রস্ব লঘুর মাধ্যমে ঘন ঘন মাধ্যমে গেলে আপাত কোণ এবং প্রতিসরণ কোণের মধ্যে কোনটি, এবং 30 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছ মোটরগাড়ি ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়। ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ চলতরিৎ থেকে। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যাবে 3 নম্বরে। আমি কিন্তু এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। জলবিদ্যুৎ উৎপাদনে ভিত্তিগত কৌশলগুলি সংক্ষেপে লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এবং 8টি প্রশ্ন দেওয়া হয়েছে এখানে। তোমরা লাস্ট প্রশ্ন দেখতে পাচ্ছ 220 ভোল্ট এবং 60 ওয়াট ও 110 ভোল্ট এবং 60 ওয়াটের দুটি বাতির মধ্যে রোধের অনুপাত নির্ণয় করে। ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে পাচ্ছ চলতরিতে মাধ্যমিকে জীববিজ্ঞান থেকে আমাদের 2 নম্বর প্রশ্নগুলো আছে, সেগুলো আমি তোমাদের এক এক করে দেখে দিচ্ছি। শর্ট সার্কিট কি এবং অ্যাম্পিয়ারের স্তরণ সূত্রটি লেখো। পরিবাহীর রোধ, পরিবাহীর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের উপর কিভাবে নির্ভর করে 10টি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়া 1 নম্বর কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ তড়িৎ কয় প্রকার ও কি কি, 1 কুলম্ব আধান কাকে বলে, 1 ভোল্টের তড়িৎ বিভব বলতে কি বোঝায়। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এক এক করে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কিন্তু কমন রয়েছে। 20টা কোশ্চেন একবার হলো অবশ্যই তোমরা কিন্তু দেখে যাবে, তোমাদের কিন্তু সব প্রশ্নের মধ্যে 1 নম্বর থেকে কমন পড়ে যাবে। এবং পর্যায় সারণী থেকে তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যেতে হবে, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানে থেকে পড়ে গেলে তোমাদের কিন্তু কমন পড়ে যাবে। প্রত্যেকটা কোশ্চেন তোমরা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ইম্পর্টেন্ট কোশ্চেন আমি কিন্তু সাজিয়ে দিয়েছি, ভালো করে এই প্রশ্নগুলি দেখে যাবে। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মূল্যের নামগুলি দেখো। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তোমাদের কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী অধ্যায় আইনীয় এবং সমাজোচিত বন্ধনের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা কিন্তু এক এক করে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলি পড়ে গেলে তোমাদের কিন্তু 2 নম্বরের জন্য কমন কিন্তু চলে আসবে। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। সোডিয়াম ক্লোরাইড এবং গোলাঙ্ক গ্লুকোজের গোলাঙ্ক থেকে অনেকটা বেশি কেন তা ব্যাখ্যা করতে হবে। তড়িৎ জীব সমাজের মধ্যে দুটি ধর্মের তুলনায় তোমাদের কিন্তু করতে হবে। ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে চিনি জলীয় দ্রবণ এবং তরলীয় করতে পারে না কেন, এবং সোডিয়াম কার্বোহাইড্রেট জলীয় দ্রবণ পারে কেন। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের দেখতে হবে কোন সমাজজীব যৌগের জলীয় দ্রবণ তড়িতে পরিবহন করে। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এখান থেকে আমি 12 প্রশ্ন দিয়েছি। এর অনু লুইস ডট চিত্র অঙ্কন করে। ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, তোমরা কিন্তু ভালো করে প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। এরপরে আসছে যে পরবর্তী অধ্যায়, সেটা হলো তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদেরকে এক করে আমি দেখিয়ে দিচ্ছি। সেটা 4টি প্রশ্ন দিয়েছি, 4টি প্রশ্ন কিন্তু ভালো করে তোমরা কিন্তু অবশ্যই পড়ে যাবে। এবং এরপরে 2 নম্বরের থেকে কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এবং তারপরে 1 নম্বর থেকে এই প্রশ্নগুলি খুবই কমন আমি তুলে দিয়েছি। এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা একবার করে দেখে যাবে। 18টি প্রশ্ন আমি কিন্তু দিয়েছি, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তবে ধাতুবিদ্যা থেকে পরবর্তী অধ্যায়ে যে প্রশ্নগুলো আছে সেগুলো এক এক করে দেখে নাও। 2 নম্বর প্রশ্ন থেকে এইগুলো কিন্তু খুবই কমন রয়েছে, তোমাদের ভালো করে দেখে মরছে কি এবং এটার পড়া সত্য এবং রোধের উপায় কি, এবং খনিক আকরিকের মধ্যে পার্থক্য লিখতে হবে। সব আকরিকের খনিজ পদার্থ এবং সব খনিজ পদার্থ আকরিক নয়, এই বিষয়টি ব্যাখ্যা করতে হবে। লোহার ও কপার জিঙ্কে অ্যালুমিনিয়ামের ব্যবহার লিখতে হবে, এবং কপার সালফেট এবং জলীয় দ্রবণে লোহার পেরেক ডুবিয়ে রাখলে কেন লাল বাদামি বর্ণের আস্তরণ পড়ে যায় তা কিন্তু তোমাদের লিখতে হবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আমি দিয়ে দিয়েছি, এগুলো পড়ে গেলে তোমাদের কিন্তু পরীক্ষা 90 থেকে 95% কমন পর্যন্ত পড়ে যাবে। আশা করছি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে। লাইক শেয়ার কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।